নমস্কার, শুভ সময় বন্ধুরা। না, আজ কাউকে ধর্ম শেখাতে আসিনি। আজ এসেছি একটা প্রশ্ন তুলতে। একটা প্রশ্ন যেটা অনেক মুসলিম ভয়ে এড়িয়ে যায়, আর অনেক এক্স মুসলিম নীরবে বয়ে বেড়ায়। প্রশ্নটা খুব সাধারণ। কেন এমন হয় যে যারা ইসলাম সত্যিই পড়ে, বোঝে, জানে, তারাই ধীরে ধীরে ইসলাম ছেড়ে দেয়? এটা কি কাকতলীয়, নাকি এর পেছনে এমন কিছু আছে যা জানলে বিশ্বাস ধরে রাখা কঠিন হয়ে যায়? আজকের ব্লগে আমরা সেটাই খোলাখুলি বলবো। একটা এটি একটি এক্স মুসলিম চ্যানেল যা মুসলমানদের মধ্যে ইসলামের সত্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে তারা মানবতাবাদী ও যুক্তিবাদী হতে পারে। আমরা ধর্ম বা বিশ্বাসের ভিত্তিতে কোনো মানুষকে অপমান বা ঘৃণা করার উদ্দেশ্য রাখি না। কথা সোজা করে বলি, ৯৯% মুসলিম মুসলিম কারণ তারা মুসলিম পরিবারে জন্মেছে। ইসলাম যাচাই করে কেউ মুসলিম হয়নি। কিন্তু যেদিন কেউ নিজে কুরআন পড়ে, নিজে হাদিস পড়ে, নিজে মোহাম্মদের জীবনী সম্বন্ধে জানতে শুরু করে, সেদিন থেকেই প্রশ্ন শুরু হয়। আর সেই প্রশ্নের শেষ স্টেশন প্রায়ই একটাই: ইসলাম ত্যাগ। আজ আমরা দেখব এই ঘটনাটা কেন বারবার ঘটে। ইসলাম টিকে আছে আমাদের অজ্ঞানতার ওপর। শৈশবে আমাদের কি শেখানো হয়? যে কুরআন নিখুঁত, আমাদের নবী প্রশ্নের ঊর্ধ্বে, সন্দেহ করা শয়তানের কাজ, প্রশ্ন করলে ঈমান নষ্ট হয়। এসবের মানে কি? বিশ্বাস করো কিন্তু বোঝার চেষ্টা করো না। কিন্তু সত্যিকারের সত্য কি বোঝার ভয় পায়? আপনারা দেখবেন কুরআন নিজেই প্রশ্ন নিরুৎসাহিত করে। কুরআন বলে, সূরা আহজাব ৩৩-৩৬, মুমিনদের জন্য শোভনীয় নয় যে তারা আল্লাহ ও তার রাসূলের সিদ্ধান্তের পর ভিন্ন মত পোষণ করবে। মানে, তুমি ভাবতে পারবে না, তুমি শুধু মানবে। আবার সূরা মায়দা ৫-১০১-তে বলা হয়, তোমরা এমন বিষয়ে প্রশ্ন করো না যা প্রকাশিত হলে তোমাদের কষ্ট দেবে। এখানেই সমস্যা। সত্য কখনো প্রশ্নে ভয় পায় না। মোহাম্মদের জীবনী পড়লেই প্রথম ধাক্কাটা লাগে। আমাদের শেখানো হয় মোহাম্মদ ছিলেন সর্বোচ্চ নৈতিক আদর্শ। কিন্তু সহিহ হাদিস, সহিহ বুখারী ৫১৩৪ খুললেই দেখা যায়, আয়েশা বলেন, নবী আমার সঙ্গে বিবাহ করেন ৬ বছরে, দাম্পত্য করেন ৯ বছরে। এখানে এসে অনেক মুসলিম প্রথমবার চুপ হয়ে যায়। প্রশ্ন করে, এই কাজ কি আজ নৈতিক? আজ যদি আমি আবু বকরের জায়গায় থাকতাম, তাহলে কি আমি এটা করতে পারতাম? যে ব্যক্তি মালে গানিমাক নিয়ে হেন কথা বলেন, ঈশ্বর কি এমন কাউকে চিরকালের আদর্শ বানান? এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। দাস প্রথা ও যৌন দাসত্ব যা কেউ শেখায় না। কুরআনে সূরা নিসা ৪-২৪ বলা হয়, আর নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী বা সধবা ছাড়া সব সধবা তোমাদের জন্য নিষিদ্ধ। তোমাদের জন্য এগুলো আল্লাহর বিধান। উল্লেখিত নারীগণ ছাড়া অন্য নারীকে অর্থ ব্যয়ে বিয়ে করতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হলো, অবৈধ যৌন সম্পর্কের জন্য নয়। তাদের মধ্যে যাদেরকে তোমরা সম্ভোগ করেছ তাদের নির্ধারিত মাহার অর্পণ করবে। মাহার নির্ধারণের পর কোনো বিষয়ে পরস্পর রাজি হলে তাতে তোমাদের কোনো দোষ নেই। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। এটা কোনো রূপক কথা না, এটা যুদ্ধবন্দী নারী যাদের সঙ্গে সহবাস বৈধ। সাহিহ মুসলিমে সাহাবীরা এই সহবাস নিয়ে প্রশ্ন করলে নবী তা নিষেধ করেননি। এখানে মানুষ প্রশ্ন করে, ঈশ্বর কি দাসত্ব অনুমোদন করেন, নাকি নৈতিকতা সময়ভেদে বদলে যায়? ইসলাম ছাড়ার শাস্তি নিয়ে যখন আমি পড়াশোনা করি, তখন আরও চকিত হই। ভেতরে লাগে ভয়ের ভিত্তিতেই ধর্ম চলছে। নবী বলেন, যে তার ধর্ম পরিবর্তন করে তাকে হত্যা করো। সহিহ বুখারী ৬৯২২। একটা প্রশ্ন করো, যদি ইসলাম সত্য হয় বা যদি আল্লাহ আত্মবিশ্বাসী হন, তাহলে ছেড়ে যাওয়ার মৃত্যুর শাস্তি কেন? তাই এটা পরিষ্কার, মৃত্যুদণ্ডের জন্য সত্যের দরকার হয় না। আমার মনের মধ্যে আর একটা খুব খারাপ ধারণা আসে। নারী সম্পর্কে ইসলাম যে সমস্ত কথা বলেছে, নারী হল অর্ধেক সাক্ষ্য, অর্ধেক মানুষ। কোরআনে বলা হয়, নারীর সাক্ষ্য অর্ধেক, বাকারা ২৮৮। পুরুষ নারীর অভিভাবক, নিসা ৪-৩৪। স্ত্রীকে হালকা প্রহার, নিসা ৪-৩৪। আজ যখন মুসলিম নারীরা নিজেরাই এগুলো পড়ে, তখন তারা প্রশ্ন করে, আমি কি সত্যিই সমান? আর এজন্যই মেয়েদের পড়াশোনার ব্যাপারে আমাদের বাংলাদেশে নারীদের সেভাবে এগিয়ে রাখা হয় না। অনেক শিক্ষিত নারী এখানেই ইসলাম ছেড়ে দেয়।
বিজ্ঞান আর কোরআন দুই মেরুর ধারণা, আর মুমিনরা যে এত কষ্ট করে এটা প্রমাণের জন্য কি কোরআন নাকি বিজ্ঞান সমর্থিত। ব্যাপারটা একটু দেখুন, সূরা কাহাফে সূর্যকে কাদামাটির ঝর্ণায় অস্ত যেতে দেখা হয়। আজ আমরা জানি সূর্য অস্ত যায় না। এই জায়গায় এসে শিক্ষিত মুসলিম বুঝতে পারে ব্যাখ্যা দিয়ে সব ঢেকে রাখা যায়, কিন্তু বাস্তবতা বদলানো যায় না। আজ আপনারা দেখুন এক্স মুসলিমরা কেন এত কষ্ট নিয়েও ইসলাম ছাড়ে। একটা কথা ভাবো, ইসলাম ছাড়লে মানুষ যেগুলো পায় তা হলো নিজের পরিবার হারানো, সমাজজ্যোতি, তৌহিদি জনতার হুমকি, কখনো মৃত্যু ভয়। তবুও মানুষ ছাড়ে, কারণ একটাই, বিবেক আর বিশ্বাস একসাথে থাকে না। এবার প্রশ্নটা আবার করি, ইসলাম জানলেই ইসলাম ছাড়তে হয়, এটা কি কাকতলীয়? না, এটা কাকতলীয় না। এটা ঘটে কারণ ইসলাম নিজেকে দাবি করে চূড়ান্ত সত্য, কিন্তু প্রশ্ন সহ্য করতে পারে না, নৈতিকতার পরীক্ষায় ফেল করে, আর ভয়ের ওপর টিকে থাকে। যতদিন ইসলাম অন্ধবিশ্বাসে থাকে ততদিন মানুষ মুসলিম থাকে, কিন্তু যেদিন মানুষ পড়ে, বোঝে, প্রশ্ন করে, সেদিন অনেকেই বুঝে ফেলে সমস্যা আমার ইমানে না, সমস্যা এই ধর্মের দাবিতে। এই কারণেই ইসলাম জানলেই ইসলাম ছাড়তে হয়। এটা কাকতলীয় নয়, এটা অনিবার্য।